পৃথিবীর ভিতরে একটা দেশ আছে, যে দেশটার নাম হলো রাশিয়া। শোনেন, আপনারা চিনেন, নাম শুনেছেন রাশিয়া? রাশিয়া ঘোষণা দিয়েছিল কোনো মুসলমানদেরকে নামাজ পড়তে দেওয়া হবে না, মুসলমানদের মসজিদগুলোকে তালা মেরে দাও। তালা মেরে দিয়েছিল, অনেক আলেম ওলামাদেরকে হত্যা করেছিল এবং ঘোষণা দিয়েছিল কারো কাছে যদি কোরআন আরবির একটা চিরকুটিও পাওয়া যায় তাকে যাবজ্জীবন জেলে তাকে ভরা হবে। সেই দেশের কিছু সংখ্যক মুসলমান ছিল, তারা ভয়ে আরবি পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, কিন্তু আল্লাহর কোরআন সেখানে চালু করতে দিবে না। আল্লাহর কুদরত, আপনার পাকিস্তান থেকে একজন ইঞ্জিনিয়ার গেল, তিনি সেই রাশিয়া পরিদর্শন করার জন্যে গিয়ে তিনি ঘুরতে শুরু করেছেন। প্রত্যেকটা মসজিদ দেখছে বন্ধ, তিনি নামাজ পড়বে কিন্তু নামাজ পড়ার মতন কোনো জায়গা নাই। কোথায় তিনি নামাজ পড়বেন? কিন্তু দেখলেন দুটো মসজিদ খোলা রয়েছে, কিন্তু সেখানে নামাজ হয় না, আজানও হয় না, নামাজ পড়তেও দেয় না, আজানও কিন্তু দিতে দেয় না। গরু ছাগল ভাড়া মুরগি উড়দুম্বা চড়ে, কিন্তু নামাজ হয় না, আজান হয় না। কিন্তু ওই পাকিস্তানের যিনি ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি সুন্দর করে মসজিদটাকে খানিকখানা পরিষ্কার করে তিনি আল্লাহু আকবার বলে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। কিন্তু এলাকার সমস্ত বাচ্চা ছেলেরা মেয়েরা আল্লাহু আকবার তারা দেখে তত্তর করে কাঁপতে লাগলো, না জানি কি ঘটনা ঘটে যায়। তিনি নামাজ শেষ করে বাচ্চাদের কাছে গেলেন, হাত বুলিয়ে দিলেন, বলে তোমাদের বাড়ি কোথায়, কি নাম তোমাদের? সমস্ত ছেলেরা বলল, আপনি প্রতীককে জানি না, আমরা মুসলমান, আমরা নামাজ পড়তে পারি না, আমরা কোরআন পড়তে পারি না, আমার দেশের সরকার বলেছে কারো কাছে যদি আরবি চুরকুটি পাওয়া যায় তাকে যাবজ্জীবন জেলে ভরা হবে। ওই পাকিস্তানের যিনি ইঞ্জিনিয়ার ছিলেন তিনি আপনার বাচ্চাগুলাকে নিয়ে তাদের বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে কোরআন পড়তে, তাদের বাড়িতে তো কোরআন নাই, তিনি ওই বাচ্চাদেরকে নিয়ে কোরআন শিখাতে গেলেন। কেউ কিন্তু বলতে পারে না, কেউ বলতে পারে না, কেউ ভয়ে বের করে না। কিন্তু ওই ইঞ্জিনিয়ার তিনি যখন শুরু করে দিলেন, তিনি বলছিলেন আমি যখন শুরু করে দিলাম সূরা বাকারা থেকে, আল্লাহর কত বড় কুদরত, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আমার সামনে সূরা বাকারা থেকে শুরু করে একবারে সূরা নাস পর্যন্ত শেষ করে দিল। আমি আপনাদেরকে বলবো, কাগজের কোরআন আজকে আগুন দিয়ে পুড়িয়ে দিতে চাই, কাগজের কোরআনকে পুড়িয়ে দিতে চাই। কিন্তু তোমরা জানো রে বেঈমান, আমাদের কাগজের কোরআন যদি না থাকে, কিন্তু আমাদের মুসলমানদের সেনার ভিতরে কোরআন আছে। আছে না নাই? জোরে বলুন, আছে। আজ এই কোরআনকে মিটিয়ে দিতে চাই, পারবে না। কেন পারবে না? শুনালেন, ফেরাউন পারেনি, আপনার নমরুদ পারেনি, আবু জাহেল, আবু লাহাব, সাইবা পারেনি। এই যুগের বেঈমান কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলেনি, ওরা মনে করলে তুললে বিপদ। এই 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 কি খবর? একটু বসো 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 বসো, পরে যাও। এ মুসলমান, অনেকে তুললো, অনেকে তুললো না, ওরা মনে করলো যে মৌলবি দেখতে পাবে না। কিন্তু মুসলমান যেটা কেউ দেখে না, কে দেখে? জোরে বলেন কে? আল্লাহ। যেটা কেউ জানে না সেটা কে জানে, যেটা কেউ বুঝে না সেটা কে বোঝে। আজকে আমি আপনাদেরকে শোনাই, এ কোরআনের জন্য নবী মার খেয়েছে না খায় নাই? সাহাবারা মার খেয়েছে না খায় নাই? আল্লাহ নবীর 6.5 লক্ষ সাহাবা ছিল, সাহাবা 6.5 লক্ষ ছিল, তার মধ্যে সাহাবারে এত মার খেয়েছে, বিবিকে বিবাহ করেছে, এবং 6.5 লক্ষ সাহাবাদের ভিতরে সব থেকে মার খেয়েছে, বেশি খেয়েছেন কোন সাহাবা জানেন? কোন সাহাবা? যে সাহাবাটার নাম হলো হযরত বিলাল, যে সাহাবাটা আল্লাহ নবীর সব থেকে কাছের সাহাবা।
আল্লাহ নবী যখন মিরাজে জান্নাত জাহান্নাম গমন করলেন, দেখছে হযরত বিলালের পায়ের আওয়াজ দেখা যায়। নবী বলেন, ও বিলাল, তুমি কি এমন আমল করো বলো? বলে, নবী গো, আমি এমন কোনো আমল করি না। ও বিলাল, যে আমলটুকু তুমি করো, এই আমলটা তুমি কোনোদিন ছেড়ে দিও না। ওই 6.5 লক্ষ সাহাবাদের ভিতরে হযরত বিলালের উপর এত অত্যাচার হয়েছিল, এত মার মারা হয়েছিল, তার সমস্ত শরীরকে বিনিয়ে দেওয়া হয়েছিল, ওষুধ দেওয়া হয়েছিল না, কোন রকম তাদের জন্য মহলম ছিল না। হযরত বিলালকে মরুভূমির উত্তপ্ত গরম বালির ওপরে টেনে নিয়ে বেড়ানো হয়েছিল। হযরত বিলাল আল্লাহ 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 বলে বলে যখন ডাকতেন, ওই কাফির বেঈমানেরা হযরত বিলালের জিহ্বাকে টেনে বের করে জিহ্বার ভিতরে প্যারাক তারা মেরে দিয়েছিল। তারপরেও বিলালের ভিতর থেকে আওয়াজ আছে, আহাদ আহাদ আহাদ। বলে, ও বেঈমান, আমাকে যদি মেরে মেরে শেষ করে দিস, আমি আল্লাহ ছাড়া তার রাসূল ছাড়া কাউকে আমি মানি না। ওই বিলালের জীবনে আমি আপনাদেরকে তুলে ধরব। বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওই বিলাল আবু বকরকে ডেকে বলে, আবু বকর, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও, আমি আর মদিনা জমিনে থাকতে পারবো না। বলে, কেন রে বিলাল, কেন তুমি থাকতে পারবে না? বলে, ও আবু বকর, যে দেশে আমার নবী নাই, আমি সেই দেশে বিলাল আমি থাকতে পারবো না। হযরত বিলাল চলে গেলেন দামেস্কে। দামেস্কে চলে গেলেন। 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 3 বছর চলে গেল। মদিনার মসজিদে আজান অন্য মুয়াজ্জিন নিয়োজিত হয়ে গেল। মুয়াজ্জিন বুঝেন না আপনারা? অন্য মুয়াজ্জিন নিয়োজিত হলো। আল্লাহ নবীর সাহাবা হযরত বিলালকে স্বপ্নের মাধ্যমে নবী বলছেন, ও বিলাল, আয় রে বিলাল, আয় আমার রোজা মুবারকে আয়, আমার কবর জিয়ারত করার জন্য আয়। বিলাল রে, আমাকে কি তুই ভুলে গেছিস রে বিলাল? নবীর প্রেমিক আশিকে রাসূল কাকে বলা হয়? হযরত বিলাল দামেস্ক পার দিয়ে পানি দিয়ে তিনি মদিনার রওজা মুবারকে এলেন। নবীর কবর জিয়ারত করলেন। জিয়ারত করে মসজিদে নববীতে ঢুকলেন। সমস্ত সাহাবারা দেখে বিলালকে আনন্দিত হয়ে গেল। ভাই, একটু বসবেন না? একটু আগে আসুন, লোকে জায়গা পাচ্ছে না। একটু আগে আসুন ভাই, দয়া করে আগে আসুন, আগে আসুন। আমি বক্তব্য তো ইনশাল্লাহ শোনাবো আপনাদের কাছে, আপনাদের কাজকে বক্তব্য শোনাবো, জান ভরে শোনাবো। আগে আসুন, দিল ভরে বক্তব্য শোনাবো ইনশাআল্লাহ। হে মুসলমান, হযরত বিলাল তিনি মসজিদে মদিনা নববীতে তিনি পৌঁছে গেলেন। সাহাবারা এলেন। আসার পরে বিলাল এসেছে। মদিনার আনন্দিত হয়ে গেল। আবু বকর বলে, ও বিলাল আজান দাও। বলে, না দিব না। আবু বকর বলে, আজান দাও। বলে, দিব না। ওমর বলে, আজান দাও। বলে, দিব না। হযরত আলী বলে, আজান দাও। বলে, দিব না। বলে, আমি আজান দিব না। বলে, কেন রে বিলাল, আজান তুমি দিবা না? কেন তুমি আজান দিবা না? আজান দাও রে বিলাল। বিলাল ডাক দিয়ে বলে, শোনো গো আবু বকর, শোনো গো ওমর, আমি আগে আজান দিলে আমার আজানে নবী আসতো। তোমরা বলো, আমি বিলাল যদি এখন আজান দিই, বলো আমার নবী আসবে কিনা? বলো নবী আসবে কিনা? নবী যদি আছে তাহলে আজান দিব, আর যদি নবী না আসে আমি বিলাল আজান দিব না। কি মহব্বত, কি ভালোবাসা! সমস্ত সাহাবাদের কথা অ্যাভয়েড করে তিনি চলে যাবেন। এটি সময় ডাক দিয়ে বলেন, হাসান হুসাইনকে ডাকো।
হযরত হাসান হুসাইনকে ডাকা হলো। হযরত বিলাল হযরত হাসান হুসাইনকে দেখে থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর ঘ্রাণ হাসান হুসাইনের শরীর থেকে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, হযরত বিলালকে হাসান হুসাইন ডাক দিয়ে বলে, ও নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন, নানাকে আজান শুনিয়েছিলে, আজকে তোমরা আমাদেরকে আজান শোনাবে না? আমরাও নানার মুয়াজ্জিন, আমাদেরকে তুমি আজান শুনিয়ে দাও। হযরত বিলাল থামতে পারলেন না। দৌড়তে দৌড়তে, তখন তো মাইক ছিল না, তখন তো আপনার খবর ছিল না, পাশের একটা ছাদের ওপর তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি মদিনার মসজিদে নববীতে তিনি আজান যখন জুড়ে দিলেন, গোটা মদিনার মানুষ, ছেলে মেয়ে সমস্ত এক জায়গায় হয়ে গেল। আজকে নবী এসেছে, আজকে মদিনার নবী এসেছে, আজকে মদিনার মাটি থরথর করে কাঁপতে শুরু হয়ে গেছে। এ মুসলমান, নবীর প্রেমিক কাকে বলে? ওই হযরতে বিলাল নবীর মহাব্বতে তিনি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। নবীকে স্বপ্নের মাধ্যমে বিলালকে দেখিয়ে দিলেন। আবার দামেস্ক থেকে সিরিয়া দিয়ে তিনি পানি হয়ে মরুভূমি প্রান্তে কিলোমিটার পর হাজার হাজার কিলোমিটার পায়ে হেঁটে আল্লাহ নবীর কবর জিয়ারতের জন্য তিনি চলে এলেন। মহাব্বত কাকে বলে? ভালোবাসা কাকে বলে? হাদিসের মধ্যে বললেন, অতক্ষণ পর্যন্ত মুমিন সে হবে না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালা হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত মুমিন সে হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের দিকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। তাই আমি বলবো, বাপ আজ ইসলামকে মিটিয়ে দিতে চায়, আমার নবীকে গালি দিতে চায়, আমার নবীকে গালি দিতে চায়, আমি আপনাদেরকে বলবো, আজকে যারা নবীকে গালি দেয়, আজকে যারা নবীকে গালি দেয়, নবীকে নিয়ে কুরুচিকার মন্তব্য করে, জেনে নিতে হবে তার জন্মের কোনো দোষ আছে। কথা বল না কেন? আমাকে গালি দাও, আমি মেনে নেব, আমার মা বাপকে গালি দিবা মেনে নিব, আমার সমস্ত গোষ্ঠীকে গালি দিবা মেনে দিব, কিন্তু আমার নবীকে কেউ যদি গালি দেয়, আমাদের এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না, তোমার কলিজা পর্যন্ত টেনে বের করে ফেলবো। করবো কি করবো না জোরে বলুন? নবীকে গালি দেয়, যারা নবীকে গালি দেয় তারা হলো বাপের জারদ সন্তান। তারা বাপের কি সন্তান জোরে বলুন? জারদ সন্তান, তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান। তাহলে নবীকে গালি দিতে পারে না। আল্লাহ নবীকে গালি দিয়েছিলেন ওলীদ ইবনে মুগীরা। কি নাম জোরে কোন? কি বললাম আমি? নাম কি বললাম? ওলীদ ইবনে মুগীরা। সাহাবারা সহ্য করতে পারেন না, নবীকে গালি দিবে আর সাহাবারা দাঁড়িয়ে শুনবে, অসম্ভব। সাহাবারা তরবারি বের করেছে। নবী বললে, থামো, রুখে যাও, খোঁজ নিয়ে দেখো ওলীদ ইবনে মুগীরা জন্মের দোষ আছে। কিসের দোষ জোরে বলুন? জন্মের দোষ। নবীজি বলে দিয়েছেন, গোটা মদিনা মক্কা আওয়াজ উঠে গেল, ওলীদ ইবনে মুগীরা বাড়ি থেকে বেরোতে পারে না, বাড়ি থেকে বেরোতে পারে না। ছোট বাচ্চা, মেয়ে, বৃদ্ধা সবাই বলে, এ ওলীদ ইবনে মুগীরা, তোমার নাকি জন্মের দোষ আছে, তোমার নাকি বাপের জন্মের দোষ আছে। সবাই বলতে লাগলেন, তিনি ছিলেন পাতি নেতা। কি নেতা? পাতি নেতা বোঝেন না আপনারা? পাতি নেতা বোঝেন? আজকে বড় নেতার পেছনে পেছনে যাদেরকে ঘোরে তাদেরকে কি নেতা বলে? পাতি নেতা। তো ওরা আবার গরম কত, হ্যাঁ? ও পাতি নেতা কথায় কথা বলছে, বেশি কথা বলে জেলে ঢুকি দেবো, মনে হচ্ছে জেলখানা ওর বাপের। এরকম পাতি নেতা আছে না নাই যেরকম? মানে এমন ভাবে ও ভাবলি যে মনে হচ্ছে ওই এমন হয়ে এমপি হয়ে গেছে। এ কথা বলে না। এ বাবা আছে না নাই? কথা কন। ওরা হলো পাতি নেতা। আল্লাহু আকবার। ওলীদ ইবনে মুগীরা হলো পাতি নেতা। সবাই যখন বলতে লাগলো,
বাড়ি থেকে তিনি আর বাড়াতে পারেন না। মাকে ডাক দিয়ে বলে, মা, বলে কি হলো? মা গো, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানুষটি কেমন গো মা? বলে বড় ভালো। বলে মা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলে মা, তুমি বলো তো আমার জন্মের নাকি দোষ আছে? মা বলল, কেন রে বেটা, হঠাৎ করে কথা কেন বলনি? বলে কে বলেছে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। মা চুপ হয়ে গেল। মা কথা বলতে পারে না। সন্তান বলছে, মা তোমাকে বলতেই হবে, বলো আমার জন্মের দোষ আছে কি না? মা ডাক দিয়ে বলে, হ্যাঁ বেটা, আজকে তোর যেটা নবী বলেছে সেটা সত্য, এটা মিথ্যার কোনো অবকাশ না। আজকে আমি বলবো, ঘটনা শুনে নেন। আজকে কখন আমাদেরকে বলছে মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, মসজিদকে ভেঙে দাও। এটা কেন কুম্ভ মেলা চলছে কি চলছে না জোরে বলুন, চলছে কি না? কিন্তু কুম্ভ মেলা থেকে ঘোষণা হয়ে গেল মুসলমানদের 42,000 মসজিদকে ভেঙে দিব, মসজিদ ভেঙে দিয়ে আমরা মন্দির বানাবো। কিন্তু আল্লাহর কত বড় কুদরত, আল্লাহ মানুষকে ছাড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না। এমন গজব আল্লাহ দিয়ে দিলেন, ওরা বাঁচার জন্য কোনো জায়গা খুঁজে পায় না। কিন্তু মুসলমানদের দিল এত ভালো, মুসলমানদের মন এত ভালো, তাদেরকে জায়গা দিল মসজিদে, তাদেরকে জায়গা দিল কাজে, তাদেরকে জায়গা দিল খানকাতে, তাদেরকে জায়গা দিল মাদ্রাসাতে। খালি জায়গা না, তাদের খানা থেকে নিয়ে, পানি থেকে নিয়ে, বাথরুম পায়খানা যা থেকে নিয়ে, ওষুধ থেকে নিয়ে সব ব্যবস্থা করলেন মুসলমানরা। সেই দিন মুসলমানদের হয়ে তিনারা বলেছেন, বলে আমরা যা শুনেছি ভুল শুনেছি, 42,000 মসজিদ ভেঙে দিব বলেছে। না না না, আজকে যারা হাত লড়িয়ে কথা বলে তারা এটা রাজনীতি করার জন্য বলেছে। ও মুসলমান গো, আমি আপনাদেরকে আবার বলতে চাই, কিয়ামত পর্যন্ত কোরআনকে মেটানো যাবে। কোরআনের মালিক কে? কলিমুদ্দিন সলিমুদ্দিন। কথা কান্না করে কলিমুদ্দিন সলিমুদ্দিন না, কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ কার দিয়ে কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। আজ আমি বলবো বাপ, এই কোরআনকে ইনশাল্লাহ পারবে না। মুসলমান পৃথিবীর জমিনে যতদিন থাকবে এ কোরআন ততদিন হেফাজত থাকবে। আর একবার হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ। নামিয়ে দেন। অনেকেই মনে করছে এবার মনে হয় মৌলবি লাইনে যাবে না। এ বাবা, হাত অনেকেই তুলেনি, ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না। কিন্তু কবি বলে, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান দরদি গো, এই কোরআনের জন্য নবী রক্ত দিল, সাহাবারা দিল, বিবিকে বিয়ে করে দিল, সন্তানকে ইতিম করে দিল। আজকে আমাদেরকে রক্ত দিতে হবে না, আমাদেরকে বিবিকে বিয়ে করে দিতে হবে না, সন্তানকে ইতিম করে দিতে হবে না, নিজের জীবনকে দিতে হবে না। আমি বলবো এই কোরআনকে হেফাজত করার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক